এবারের ঈদে সিনেমার পাশাপাশি ওটিটি কন্টেন্টগুলোর দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। দীর্ঘদিন পর তাহসানকে আবারও অভিনয়ে দেখা গেছে। এছাড়াও পুলিশের চরিত্রে অপূর্ব জয় করেছেন দর্শকদের মন। অন্যদিকে খুব সাধারণ গল্প নিয়ে আবারও দর্শক মাতিয়েছেন অমি। সেসব সিরিজ নিয়েই বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। বেশ কয়েক বছর ধরে ঈদের সিনেমা নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশ সরব থাকে। ঈদকে কেন্দ্র করে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পায় বেশ কিছু কন্টেন্ট। এবারের ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি। সেই ধারাবাহিকতায় এবার চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ বাজি। 7 পর্বের এই সিরিজটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও অভিনয়ে দেখা গেল সঙ্গীত শিল্পী তাহসান খানকে। আমরা হয়তো স্ক্রিনে দেখব 7টা এপিসোড, এর পেছনে যে কত গল্প। স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল, রিহার্সাল শুরু করে ফেললাম, হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টর উনি পাচ্ছেন না, আরও অ্যাক্টর জয়েন হচ্ছে, কাকে নেওয়া হবে কাস্টিংয়ে, কোনো রকমের সমস্যা হবে কিনা, অনেক ধরনের দর কষাকষির পরে উই হ্যাভ এন অনসাম্বল কাস্ট। আমার সহশিল্পী ছিলেন মিম্মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজেও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। আরিফুর রহমান পরিচালিত এই সিরিজে ক্রিকেটারের চরিত্রে দেখা গেছে তাহসানকে। আর এই সিরিজটিতে তাহসানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে মিথিলাকেও। অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। সেটা মানে শুধু যে তাহসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি। তো গুণী অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে। তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো খুব কম কাজ করি। তো আমি এখনো যাই, এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি। সিরিজটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে বাংলাদেশের জন্য শিহাব শাহী নির্মাণ করেছেন গোলাম মামুন। মুক্তির পর বেশ প্রশংসায় পেয়েছে গোলাম মামুন। সিরিজটির গল্পের প্রেক্ষাপট বিদেশি সিনেমা দেখা দর্শকদের জন্য নতুন কিছু না হলেও জমাটি গল্প আর টান টান নির্মাণের জন্য পরিচালকের প্রশংসা করেছেন অনেক সমালোচক। সিরিজটির গল্প গোয়েন্দা কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরে। তার বিরুদ্ধে নিজের অফিসের সহকর্মী ও তার স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে। বলা যায় পুরো বিভাগই তার বিপক্ষে। একা গোলাম মামুন কি পারবেন নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খণ্ডন করতে? এমন গল্প নিয়ে নির্মিত সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। কিছু ইনফরমেশন, মজার একটা কথা যদি বলি, যতবার ক্লান্ত হয়ে গেছি, যতবার বসে পড়েছি মাটিতে শুট করতে করতে, যখন শরীর ছেড়ে দিয়েছে, তো যাদের সাথে আমার মেইনলি হচ্ছে আমার দ্বন্দ্বটা থাকে, তারাই আমার সব থেকে বেশি টেক কেয়ার করেছেন। এটা একটা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। সো আমার মনে হয় আমরা অনেক ট্রেনিং নিয়ে হয়তো অনেক ভালো করতে পারতাম, আরও অনেক, মানে ভালো তো আসলে কোনো শেষ নেই, তবে আমরা চেষ্টা করেছি এন্টায়ার টিম। সিরিজটিতে গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। ভিন্ন লুকে তাকে দেখে চমকে গেছেন অনেক দর্শক। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়াটা পার্টিকুলারভাবে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ এটা আমার প্রথম অ্যাকশন সিকোয়েন্স করা, এবং মানে এত বড় একটা সিরিজে এই কাজটা করা, সেই সাথে অপূর্ব ভাইয়ের সাথে করা। সো সব কিছু মিলিয়ে পুরো কাজটা বা পুরো জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমি আমার 100% চেষ্টা করেছি। এছাড়া বঙ্গতে মুক্তি পেয়েছে ব্যাটারি গলির গল্প নিয়ে কাজল আরেফিন অমির ফিমেল এর সিকুয়াল ফিমেল 4। দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না, বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না। আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি, যেই গল্পটা আমার ভালো লাগে, সেই গল্পটা আমি বানাই। মিশু সাব্বির বাদে আগের এই ফ্র্যাঞ্চাইজি সবাইকে দেখা গেছে সিনেমাটিতে। যুক্ত হয়েছে নতুন আরও কয়েকটি চরিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজরুক রাসেল, পলাশ, চাষি আলম, শরাব আহমেদ জীবন, ইরেশ জাকের, সাইদুর রহমান পাভেল, বাচ্চু সহ আরও অনেকে। আমি প্রথমে ফিমেল 1, 2, 3 আই স ইট মেনি টাইমস। আমি দেখলাম, কারণ আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, সো আমার যেহেতু ওর সাথে না মিলে যায়,
তো ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। তারপরে আমি ওর সাথে কথা বললাম তো কীভাবে করে, ওর ইন্সপিরেশন পয়েন্ট কী, অ্যান্ড ট্রাই টু ডু, আমি জানি না কতটা সাকসেস হয়েছে। ওর মানে স্পিচ প্যাটার্ন, মানুষের স্ট্যামারিং অনেক রকম হয় না, যেটা হচ্ছে শুটিংয়ের আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম, আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিংয়ের মধ্যে যেটা হয়েছে যে দেখেন, ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। মুক্তির পর এই ওয়েব ফিল্মের প্রশংসা করেছেন অনেক দর্শক। সব মিলিয়ে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে এবারের ঈদে যে কয়েকটি কন্টেন্ট মুক্তি পেয়েছে, প্রতিটি কন্টেন্টই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।